আমি হলাম জঙ্গলের রাজা আর সবচেয়ে শক্তিশালী প্রাণী। কিন্তু এ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী কে হতে পারে? সেটা প্রাণী নাকি কোনো বস্তু? আচ্ছা, সূর্য তো গোটা বিশ্বকে আলোকিত করে, হয়তো সূর্যই হবে সবচেয়ে শক্তিশালী। ব্যাপারটা সূর্যকেই একবার জিজ্ঞাসা করে আসি। কি ব্যাপার, জঙ্গলের রাজা আজ আমার কাছে এসেছে দেখছি। হ্যাঁ সূর্য ভাই, এলাম তোমার কাছে। তা কি মনে করে এসেছো, বলো তাহলে। আসলে আমি আজ বিশ্রাম করছিলাম, তখন আমার মাথায় একটা প্রশ্ন জাগলো যে কে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। তারপর আমার মনে হলো যে তুমি তো গোটা বিশ্বকে আলো দাও, তাহলে কি তুমি এই জগতের সবচেয়ে শক্তিশালী? ও, এটা জানতে এসেছো? হ্যাঁ সূর্য ভাই, বলো আমাকে যে তোমার থেকেও শক্তিশালী কেউ আছে কি না। তা তোমার কি মনে হয়? আমার মনে হয় যে তুমি সবচেয়ে শক্তিশালী। তুমি যদি আমাকে সবচেয়ে শক্তিশালী ভেবে থাকো, তাহলে তোমার ধারণা ভুল বাঘ রাজা। আমার ধারণা যদি ভুল হয়, তাহলে বলো আমাকে যে কে আছে যে তোমার থেকেও বেশি শক্তিশালী। মেঘ। মেঘ? সেটা কি করে? আমি গোটা বিশ্বকে আলো দিই, কিন্তু যখন মেঘ আমার সামনে আসে তখন আমাকে আর দেখা যায় না। আমি সবার কাছে জিতে গেলেও সে আমাকে হার মানায়। তুমি মেঘের কাছে যাও। আচ্ছা, তাহলে তোমার থেকেও বেশি শক্তিশালী হলো মেঘ। ঠিক আছে সূর্য ভাই, আমি আসছি এবার। ঠিক আছে ভাই। বাহ, কি সৌভাগ্য আমার! বনের রাজা আজ আমার কাছে এসেছে। তা কি খবর? হঠাৎ শিকার বাদ দিয়ে আমার কাছে কেন? হ্যাঁ ভাই, খুব দরকারে এলাম তোমার কাছে। বলো, কি দরকার তোমার? আমি ভেবেছিলাম যে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হলো সূর্য, কিন্তু সূর্য আমাকে বলল আমি গোটা বিশ্বকে আলো দিই, কিন্তু যখন মেঘ আমার সামনে আসে তখন আমাকে আর দেখা যায় না। আমি সবার কাছে জিতে গেলেও সে আমাকে হার মানায়। তুমি মেঘের কাছে যাও। ও, এই ব্যাপার? হ্যাঁ মেঘ ভাই, এই ব্যাপার। সূর্য তোমাকে ঠিকই বলেছে। আমার যখন মন তখন তাকে ঢেকে দিতে পারি। তাহলে তুমিই কি সবচেয়ে শক্তিশালী? না ভাই, সূর্যকে আমি ঢেকে দিতে পারলেও একজন আছে যে আমার থেকেও বেশি শক্তিশালী। তোমার থেকেও বেশি শক্তিশালী? ওটা আবার কে? ওটা হলো হাওয়া। হাওয়া তোমার থেকেও বেশি শক্তিশালী? হ্যাঁ, সূর্যকে আমি ঢেকে দিলেও হাওয়া আমাকে যেখান মন সেখানে ঠেলে নিয়ে চলে যায়। তখন আমার কিছুই করার থাকে না। তাই আমার থেকে বেশি শক্তিশালী হলো হাওয়া। তুমি হাওয়ার কাছে যাও। ঠিক আছে, তাহলে আমি হাওয়ার কাছে যাচ্ছি। হ্যাঁ, যাও। দেখি এবার হাওয়া কোথায় আছে। আরে, জঙ্গলের রাজা আজ আমার কাছে এসেছে দেখছি। তা হঠাৎ আমার কাছে কি মনে করে? আসলে আমি জানতে চাই যে কে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। তাই আমি প্রথমে সূর্যের কাছে গিয়েছিলাম। তখন সূর্য বলল তুমি মেঘের কাছে যাও। মেঘের কাছে গেলে মেঘ বলল সূর্য তোমাকে ঠিকই বলেছে। আমার যখন মন তখন তাকে ঢেকে দিতে পারি। তাহলে তুমি কি সবচেয়ে শক্তিশালী? না ভাই, সূর্যকে আমি ঢেকে দিতে পারলেও একজন আছে যে আমার থেকেও বেশি শক্তিশালী। তোমার থেকেও বেশি শক্তিশালী? ওটা আবার কে? ওটা হলো হাওয়া। হাওয়া তোমার থেকেও বেশি শক্তিশালী? হ্যাঁ, সূর্যকে আমি ঢেকে দিলেও হাওয়া আমাকে যেখানে মন সেখানে ঠেলে নিয়ে চলে যায়। তখন আমার কিছুই করার থাকে না। তাই আমার থেকে বেশি শক্তিশালী হলো হাওয়া। তুমি হাওয়ার কাছে যাও। তাই আমি তোমার কাছে এলাম। হ্যাঁ, মেঘ তোমাকে ঠিকই বলেছে। মেঘ সূর্যকে ঘিরে ফেললেও আমার কাছে তার শক্তি কাজে লাগে না। তাহলে তুমিই কি সবচেয়ে বেশি শক্তিশালী? না, আমার থেকেও শক্তিশালী আছে একজন। কে আছে তোমার থেকেও শক্তিশালী? পাহাড়। পাহাড় তোমার থেকেও শক্তিশালী? হ্যাঁ, কারণ মেঘকে তো আমি সরিয়ে দিতে পারি, কিন্তু সেই পাহাড়কে আমি 1 ইঞ্চিও সরাতে পারি না। তুমি পাহাড়ের কাছে যাও। ঠিক আছে, আমি পাহাড়ের কাছে যাচ্ছি তাহলে। প্রথমে আমি সূর্যের কাছে গেলাম। সূর্য বলল তুমি মেঘের কাছে যাও। তুমি হাওয়ার কাছে যাও। তুমি পাহাড়ের কাছে যাও। কে জানে এবার পাহাড় কার কাছে পাঠাবে। বলো বাঘ, কেমন আছো? আমি ভালো আছি পাহাড় ভাই।
তা বলো কি জন্য এসেছো আমার কাছে? থামো বলছি। ও এই ব্যাপার। হাওয়া আমাকে হিলাতে পারে না ঠিকই, কিন্তু একজন আছে যে আমার থেকেও বেশি শক্তিশালী। তোমার থেকেও শক্তিশালী? কে ওটা? ইঁদুর। ইঁদুর? ইয়ার কি মারছো আমাকে? তোমার থেকেও পালোয়ান একটা ইঁদুর কি করে হতে পারে? হ্যাঁ ইঁদুর। হাওয়া বাতাসে আমাকে হিলাতে না পারলেও ইঁদুর আমাকে খোখলা করে রেখে দিয়েছে। আমি এত বড় পাহাড়, কিন্তু ইঁদুর আমাকে ভয় পায় না। আমার মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে ইঁদুর গর্ত করে রাখেনি। সত্যি তো, জঙ্গলে আমি সবাইকে শিকার করি, কিন্তু যেই ইঁদুরকে শিকার করতে যাই তেমনি কোনো না কোনো গর্তে ঢুকে যায়। আমি বাঘ হয়েও কোনোদিন ইঁদুরকে শিকার করতে পারি না। তার মানে ইঁদুরই হলো সবচেয়ে শক্তিশালী প্রাণী।